হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? অনেক দিন আপনাদের সাথে কথা হয়নি। ইউটিউবে অ্যাক্টিভ ছিলাম না বেশ কিছুদিন। আজকের থাম্বনেল দেখেই বুঝতে পারছেন কিচেন ক্লিনিং ব্লগ শেয়ার করব আপনাদের সাথে। চলুন গল্প করতে করতে একসাথে পরিষ্কার করে ফেলি। সন্ধেবেলা এখন বাজে 6:30 আর আমি কিচেন ক্লিনিং শুরু করলাম। দেখা যাক কত সময়ের মধ্যে করতে পারি। প্রায় 1 মাস পরে আমাদের বাসা বাড়িতে ফিরলাম। কয়েকদিন না থাকলে বাড়ির যে কী অবস্থা হয় তা আপনারা জানেন। সব কিছুকে পরিষ্কার করতে বেশ কিছু সময় লাগে। আর যদি আমার মতো থাক পরে হবে এই কথা বলতে থাকেন, তাহলে তো হয়েই গেল পরিষ্কার করা। পরিষ্কার করার জন্য নিজেকে মোটিভেট করতে হয়। পরিষ্কার না করলেও মনটা অস্থির লাগে। রান্নাঘর সবসময় পরিষ্কার রাখা কতটা দরকার তা কিন্তু আমরা সবাই জানি। প্রথমে রান্নাঘরের ওপরের কাউন্টারের এলোমেলো হয়ে পড়ে থাকা জিনিসগুলোকে সরিয়ে নিচ্ছি। কিছুদিন আগে একটা বই কিনেছিলাম, অ্যাটমিক হ্যাবিটস। ছোট্ট ছোট্ট হ্যাবিটগুলো যে জীবনের কত বড় পরিবর্তন আনে তা নিয়ে বইটি লেখা। বইটা পড়া সেইভাবে শুরু করিনি, শুরু করলে আপনাদের সাথে শেয়ার করব। এই সেলফ ইমপ্রুভমেন্ট, নিজেকে ভালো রাখা, হ্যাবিট বিল্ড করার এই ধরনের কন্টেন্ট দেখতে বা বই পড়তে আমার খুব ভালো লাগে। আপনাদের কেমন লাগে এই ধরনের কন্টেন্ট অবশ্যই জানাবেন। এদিকে ওভেনের ওপরের অবস্থাও বেশ খারাপ। চলুন প্রথমে শুকনো পরিষ্কার কাপড় দিয়ে ওভেন পরিষ্কার করে নিই, তারপর ডিটারজেন্ট দিয়ে আরও একবার ভালো করে পরিষ্কার করে নেব। রান্না, বাড়ির কাজ, এইগুলোর ফাঁকে নিজের পছন্দের কাজগুলো দিনটাকে কিছুটা হলেও সুন্দর করে। কথা বলতে বলতে সব জিনিসগুলো নামিয়ে রেখেছি। এবার শুকনো কাপড় দিয়ে মুছে নেব পরিষ্কার করে। তারপর অল্প পরিমাণ ডিটারজেন্ট ও খাবারের সোডা ছড়িয়ে ভিজে স্কচ ব্রাইট দিয়ে ভালো করে পরিষ্কার করব। তারপর ভিজে কাপড় দিয়ে আর একবার কাউন্টারটাকে মুছে নেব। আমরা যে কাজ প্রতিদিন অল্প অল্প করে করি, সেই কাজে আরও বেশি কিন্তু আমরা নিপুণ হয়ে উঠি। এই যেমন যখন মায়ের কাছে থাকতাম, বাড়ির কোনো কাজই করতাম না, আর এখন দেখি টুকটুক করে করতে করতে সবটাই করে ফেলি। আচ্ছা, কাউন্টারটা শুকিয়ে যাক, ততক্ষণ পড়ে থাকা বাসনগুলো পরিষ্কার করে নিই। বাড়ির কাজ, নিজেদের প্রতিদিনের কাজ তো সবাইকে করতেই হয়, করাটাও জরুরি। তার পাশাপাশি নিজেরও একটা জগৎ, কাজের জায়গা থাকা ভীষণ জরুরি। আচ্ছা, বাসনগুলো পরিষ্কার করা শেষ। এবার নিচে রাখা ছোট ছোট কৌটোগুলো সাজিয়ে নিই।
লাল ট্রেটা বাজার থেকে এনেছিলাম, 50 টাকা নিয়েছিল। বেশ সুন্দর অর্গানাইজ করে রাখে আমার রান্নাঘরের ছোট ছোট কৌটোগুলোকে। এই যে পুরো 1 ঘন্টা লাগলো পরিষ্কার করতে। এই অবস্থা থেকে এত সুন্দর পরিষ্কার হলো কিচেনটা। পরিষ্কার করার পর মনে এক ভীষণ রকমের শান্তি আসে। অনেকদিন পর আপনাদের সাথে কথা বলে বেশ ভালো লাগলো। আর আজকে আমার ব্লগটা কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক করে দিবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।